আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমণি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো আজকে যদিও শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে, তো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সারা জীবন শুনেছি যে কি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, এখন শ্বশুর বাড়ি ছেড়ে চট্টগ্রাম যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে আমার সাথে আমার ঝাল ছিল, বাসুর ছিল, আর বাসুরের ছেলে ছিল, আর একটা আমাদের ছোট্ট ননদিনী ছিল। তো ননদিনীকে আমি কোলে নিয়েছি, তো তাকে তো কোলে নিতে পারবো, সে অনেকটা হালকা। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতে দেখেন একটা কুত্তা কিভাবে দৌড়ে যাচ্ছে। তো আসলে গ্রামের প্রাকৃতিকগুলো দেখতে অনেকটা ভালো লাগে। তো এখানে আমার বাসুরের জন্য জায়গা রাখছি। তো মানে আমার হাজবেন্ড চিন্তা করতেছে যে এখানে আমার বাসুরের জায়গা হবে কিনা। আমার বাসুরের ছেলে বাহিনা করতেছে, একবার সামনে বসবে একবার পিছনে বসবে। তাকে নিয়ে তো মহা বিপদে পড়ে গিয়েছি। তো অবশেষে তাকে সামনে নিয়ে বসেছিলাম। তো আমাদের যেহেতু অনেক মানুষ, তো আমাদের 2টা রিক্সার প্রয়োজন ছিল। তো রিক্সা একটা নিয়েছিল। তো লাস্টে কিন্তু আমাকে আমাদের নন্নসের হাজবেন্ড তাসিম হাসপাতাল থেকে আমাদেরকে নিয়ে গেছিল। তো আসলে ওই ভিডিওটা করতে পারিনি, ওইটা করার জন্য আপনাদের বাইয়া বলে গিয়েছিল, তো পরে দিয়ে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসলে চলে যাচ্ছি আমি আমাদের এখান থেকে। তো এটা হচ্ছে যে কি আমাদের এলাকার মধ্যে একটা বিখ্যাত দোকান, যেখানে গেলে শুধু সমালোচনা হবে, আর কিছু না, সবাই সবার সাথে কথা বলতে পারবেন। তো এটা হচ্ছে যে কি আমাদের বাড়ির পাশে একটা মুরগির ফার্ম, যে এখন উনি ফুটো হয়ে গেছে, সবাই ওনাকে একটু সাহায্য করিয়েন যাতে উনি আবার মুরগি তুলতে পারে। তাছাড়া আমাদের গ্রামের রাস্তাটার খুবই অবস্থা খারাপ। তো আসলে আমি জানি না আমাদের গ্রামের রাস্তাটা কবে ঠিক হবে বা ভালো হবে। তো আমার হাজবেন্ড চেষ্টা করতেছে সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতে আমাদের পিছনে কি অবস্থা। আমার জাল তো মাছ কিনারে বসে, তার অবস্থা খুবই খারাপ, আর আমার বাসুর তো বসতে পারতেছে না। তো সবার সাথে আসলে আমার হাজবেন্ড শুধু দুষ্টামি করতেছে। তো আমি বলতেছি তুমি আরামে আরামে সামনে বসে আছো, তো সেই জন্য। তো এটা হচ্ছে কালবির মুকাম, আর সামনে হচ্ছে ডাক্তারির দোকান। এটা হচ্ছে যে কি আমার ভাই হয় আর কি। তো পরে এটা হচ্ছে যে কি খোকন মামার দোকান, আমাদের কালবির মুকামের বিখ্যাত দোকান, বুঝছেন। তো অনেকগুলা আমাদের গ্রামে অনেক রাস্তা, অনেক কিছু, অনেক সুন্দর সবকিছু। যাও গাছগুলা রাস্তার পাশে দেখতে কতটা সুন্দর, দেখছেন রাস্তাটা অনেক ভালো লাগতেছে। কিন্তু আমাদের বাড়ি থেকে আসার পথে ওই রাস্তাটা সবচেয়ে বৃষ্টি, সবচেয়ে খারাপ। এটা অনেকটাই ভালো আছে মেইন রোডের মতো। তো এখানে আরো কিছু ভিডিও ফুটেজ ছিল, সেগুলো আমি কেটে ফেলেছি, তার কারণ হচ্ছে ওগুলো একটু ঝাপসা টাইপের এসেছে, সেই জন্য। তো আসলে রাস্তাটা খুবই সুন্দর, খুবই। তো আমরা আসলে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের উদ্দেশ্যে যাব, তবু একদিন আবার হিরির নন্নসের বাসায় থাকবো। আর আমাকে দেখছেন আমার অবস্থা তো খুবই খারাপ, ননদিনীকে করে নিয়ে। ননদিনী ভাবতেছে শুধু আমি ব্যথা পাচ্ছি কিনা। তো আসলে ব্যথা পাচ্ছি না, আমি ননদিনীর সাথে বসে বসে গল্প করতেছি, দুষ্টামি করতেছি। তার একটু সামনে গেলে আমাদেরকে আমাদের নন্নসের হাজবেন্ডটা রিসিভ করে নিয়ে যাবে। তো আমার বাসুরকে আর বাসুরের ছেলেকে নিয়ে গিয়েছিল। তো এখানে অনেকগুলা বাচ্চা ফুটবল খেলতেছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমার হাজবেন্ডে বলতেছে তার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এক টাইমে সেও এমন ছিল, ফুটবল খেলতো। তো ওকে, ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।